সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আপনাদের আমাদের কল্যাণীর বা কল্যাণী শগুনার চড়ক পূজা দেখাতে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের কল্যাণী শগুনাতে কিন্তু বেশ ভালো করে চড়ক পুজো বা বেশ জাঁকজমক সম্পন্নভাবে চড়ক পুজো হয়ে থাকে। তার সঙ্গে এখানে কিন্তু অনেকগুলি চড়ক পুজো হয়, তার সঙ্গে নীল পুজোও কিন্তু হয়। শিব ঠাকুরের মন্দির রয়েছে, মা শীতলার মন্দিরও রয়েছে, তার সঙ্গে বেশ ভালো ভিড়ও কিন্তু এখানে হয়। তো চলুন। তো বন্ধুরা, এই দেখুন চড়ক পূজাতে যেই সময়টাতে সন্ন্যাসীরা চড়ক গাছে ঝোলে সেই যেই ঘটনাটা ঘটে সেটা কিন্তু এখানেও দেখানো হয়েছে। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়েছি। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর শগুনার চড়ক পুজো দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, তো চলুন বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এই চড়ক গাছটি বা যার মধ্যে বা যেটাকে ঘিরে কিন্তু চড়ক পুজোটা হয় সেটা কিন্তু সাজানো হয়েছে। তাছাড়া মেলাও কিন্তু একটা ছোটোখাটো মেলা মতন কিন্তু এই পুরো জায়গাটাকে ঘিরে বসেছে। এখনও সবে পুজোটা শুরু হলো বলে লোক খুবই কম এসছে, ধীরে ধীরে কিন্তু লোক আরও বাড়বে যখন পুজোটা মূল পর্যায়ে গিয়ে পৌঁছবে। দেখুন এই চড়ক গাছটা বা যেটাকে ঘিরে চড়ক পুজোটা করা হয় সেটা কিন্তু খুব সুন্দর করে জাঁকজমক সম্পন্নভাবে সাজানো হয়েছে। আর দেখুন একদম চড়ক গাছের সামনেই দুটো মন্দির রয়েছে। একটি রয়েছে শিব গৌরী বা শিব এবং মা পার্বতীর মন্দির, শিব বাবা এবং মা পার্বতীর মন্দির রয়েছে। দেখুন শিব বাবা ও মা পার্বতীর মন্দির, আর এখানে একটি শিবলিঙ্গও রয়েছে। পাশে কিন্তু একটি মা শীতলারও মন্দির রয়েছে। তো বন্ধুরা, সবাইকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে সন্ন্যাসীরা বা যারা এই চড়ক পুজোটা করছেন তারা এখনও স্নান করতে গেছেন। তারা কিন্তু স্নান করে এলেই মেন যেই পুজো বা মূল পুজো সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তারা এই চড়কে ব্যবহৃত সমস্ত অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন যেই সরঞ্জাম সেগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু সেগুলোকে শুদ্ধ করতে বা চান করতে নিয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর একটা মেলা মতনও বসেছে যেটা আমি আপনাদের বললাম। বিভিন্ন জিনিসের স্টল বা দোকান কিন্তু এই পুরো চড়ক পুজোটাকে ঘিরে এখানে বসেছে। বিভিন্ন মুখরোচক খাবারের দোকানই কিন্তু এখানে বসেছে। আর কল্যাণী শগুনাতে কিন্তু এরকম আরও 3-4টে চড়ক পুজো হয়ে থাকে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে সমস্ত সন্ন্যাসীরা কিন্তু চলে এসছে। তারা পুকুরে চান করতে গেছিলেন এবং সেখান থেকে কিন্তু চান করে সমস্ত পুজোতে ব্যবহৃত সরঞ্জাম বা অস্ত্রশস্ত্র সেগুলো নিয়ে কিন্তু চলে এসছে। দেখুন বন্ধুরা, এবং যারা চড়কে যেই চড়ক গাছ তার মধ্যে ঝোলে তারা কিন্তু পিঠে কিন্তু বড়শি তারা গেঁথে নিয়েছে ইতিমধ্যে, যেটা দেখতে পাচ্ছি। দেখুন ইতিমধ্যে যে মূল পুজো সেই মূল পুজো কিন্তু শুরু হয়ে গেছে চড়ক গাছটিকে ঘিরে। দেখুন কত অস্ত্রশস্ত্র রয়েছে এখানে, বিভিন্ন খড়গ রয়েছে, তরোয়াল রয়েছে। দেখুন তাছাড়াও এখানে বিভিন্ন রকমের মূর্তিও কিন্তু রয়েছে যেগুলোকে ইতিমধ্যে পুজো করা হচ্ছে। আর বন্ধুরা, যারা চড়ক গাছে ঝোলে তারা কিন্তু তাদের পিঠের মধ্যে বড়শি গেঁথে নিয়েছে। দেখুন সেই দৃশ্য আমি আপনাদের এখন দেখাচ্ছি। তারা কিন্তু পিঠে ইতিমধ্যে বড়শি গেঁথে নিয়েছে। এই দেখুন। আর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটি নৌকার মতন মূর্তি রয়েছে যার মধ্যে মনে হচ্ছে যে একজন শুয়ে রয়েছে। তার উপরে দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর ও গণেশ ঠাকুর রয়েছে। এরকমই কিন্তু একটি মূর্তি এখানে রয়েছে। দেখুন কালো রঙের সেই মূর্তিটা দেখাচ্ছি আমি আপনাদের।
আর দেখুন বন্ধুরা, ধীরে ধীরে সময় যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তদের ভিড় কিন্তু এখানে বেড়ে চলেছে। সবাই কিন্তু এই চড়ক পুজোটাকে দর্শন করবে বলে চারিদিকে ভিড় জমিয়ে বসেছে। অনেকে কিন্তু অনেকের বাড়ির ছাদেও উঠেছে এই চড়ক পূজার অপূর্ব যেই দৃশ্য, সেই দৃশ্যটি নিজের চোখে দেখবে বলে। তা বলে এখানে সবার কথা শুনে যেটা মনে হচ্ছে, বোধহয় এইবার চড়কের দড়ি বেঁধে কিন্তু পিঠে যে বড়শির মধ্যে দড়ি বাঁধা হয়, তাও বন্ধুরা আরো কিছুক্ষণ আমি থাকবো এবং দেখবো যে দড়ি বেঁধে ঘোরানো হয় কি হয় না। দেখুন এই দেখুন বন্ধুরা, সবাই কিন্তু মানে যত সন্ন্যাসীরা রয়েছেন যারা কিনা এই পূজাটা করছেন তারা কিন্তু সবাই পায়ে হেঁটে চড়ক গাছের চারিদিকে পরিক্রমা করছে এই মুহূর্তে। দেখুন বন্ধুরা, আর বন্ধুরা কিছুক্ষণ পরেই কিন্তু চড়ক গাছে সন্ন্যাসীদেরকে ঝোলানো হবে। সেই দৃশ্যও কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতেই। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, পুজোটা মোটামুটি শেষের পথে প্রায়। এই দেখুন বন্ধুরা, সবাই মিলে কিন্তু ঢাকের তালে তালে চড়ক গাছের চারদিকে পরিক্রমা করছে দৌড়তে দৌড়তে। আর ইতিমধ্যে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেছে। প্রচুর লোকেরা কিন্তু এখানে ভিড় সমাগম করেছে। এই চড়ক পূজার যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্যটা নিজের চোখে অনুভব করবে বা নিজের চোখে দেখবে বলে। দেখুন প্রচুর ভিড়। আর এরকম কিন্তু অনেক চড়কই এখানে হয়ে থাকে। ইতিমধ্যে দেখুন আরতি হচ্ছে চড়ক গাছের। এই চড়ক পুজো কিন্তু শিব পুজোও আপনারা এক প্রকার বলতে পারেন। শিব ঠাকুর ও পার্বতী মায়ের পুজো কিন্তু এখানে হয়, শিব বাবা ও পার্বতী মায়ের। ইতিমধ্যে কিন্তু বন্ধুরা পুষ্পাঞ্জলি হচ্ছে চড়ক পূজার। আর এরপরেই কিন্তু সেই দৃশ্য আমি আপনাদের দেখাবো, যেই সময় সন্ন্যাসীদেরকে চড়ক গাছে ঝোলানো হবে। এই দেখুন বন্ধুরা, এই চড়ক পুজোর কিন্তু মেন যে বিষয় সেটা কিন্তু এই ঘটনাটাই, যে সন্ন্যাসীরা কিন্তু নিজের ইচ্ছায় চড়ক গাছে নিজের পিঠে শিক গেঁথে ঝোলে। দেখুন বন্ধুরা, অসাধারণ দৃশ্য। আর এই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় কিন্তু এই চড়কের যেই পুজো প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু হয়েছে। প্রচুর লোক ভিড় জমিয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এই যে চড়ক গাছটিকে কিন্তু ঘোরানো হচ্ছে এবং সন্ন্যাসীরাও কিন্তু তার সঙ্গে ঘুরছেন। তো আপনারা সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু আমাদের কল্যাণী শগুনায় চড়ক পুজো পালন করা হয়। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আরেকটি দৃশ্য আমি আপনাদের দেখাতে চলেছি চড়ক পূজার। যে একজন সন্ন্যাসী, তিনি খড়গ বা খাড়া যেই জিনিস খাড়া হয়, সেই খাড়ার উপর কিন্তু হাঁটছে। দেখুন
অসাধারণ দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন খাড়ার উপর নিজের ইচ্ছায় হাঁটছে, দেখুন। আর এই খাড়াগুলি কিন্তু আসল খাড়া, খড়গও অনেকে বলে থাকেন। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয়স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য টাটা বাই বাই, নমস্কার, হর হর মহাদেব।